তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে 2023 সালে যেভাবে কিন্তু আমরা ওডিআই বিশ্বকাপে হেরেছিলাম, সেটা কিন্তু আমাদেরকে সবারই কিন্তু আমাদের মন ভেঙে। পরবর্তীকালে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো টি20 বিশ্বকাপও জিতেছি, কিন্তু সেগুলো দিয়ে কিন্তু একটা ওডিআই বিশ্বকাপে কিন্তু যে স্বাদ, সেটা কিন্তু আমরা পাই নাই। তো 2027 সালে যে নেক্সট ওডিআই বিশ্বকাপটা আছে, সেটা কিন্তু টিম ইন্ডিয়া চেষ্টা করবে যে নিজেদের নামে করার, এবং রোহিত শর্মা কিন্তু এই 2027 সালের বিশ্বকাপে কিন্তু টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবে, এবং রোহিত শর্মাও কিন্তু চাবে যে সে কিন্তু এই বিশ্বকাপটা যাতে জিতুক। তো সেই হিসাবে যদি 2027 সালে বিশ্বকাপটা টিম ইন্ডিয়া জিততে চায়, তাহলে টিম ইন্ডিয়াকে কী কী পরিবর্তন করতে হবে এবং কী কী বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টাতে আলোচনা দিতে হবে, সেটা হলো যে ফাস্ট বোলিং অ্যাটাক। টিম ইন্ডিয়াকে কিন্তু একটা খুবই ভালো ফাস্ট বোলিংয়ের কিন্তু একটা অ্যাটাক তৈরি করতে হবে এখান থেকেই, কারণ 2027 বিশ্বকাপটি কিন্তু সাউথ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে আছে, এবং আমরা সবাই জানি যে সাউথ আফ্রিকাতে কী হিসাবে ফাস্ট বোলিংয়ের কাজ হয়। স্পিন বোলিংও কাজ হয়, কিন্তু ফাস্ট বোলিং কিন্তু অনেকটা একটা বড় ভূমিকা পালন করে সাউথ আফ্রিকা মাঠে। সেখানে কিন্তু অতিরিক্ত উচ্চতাতে এবং বাউন্স পাওয়া যায়, এর ফলে কিন্তু পেসারদের খুবই একটা উপকৃত হয়। স্পিনারদেরও খুবই একটু স্পিন পাওয়া যায়। তো এখানে কিন্তু বোলারদের ভূমিকা অনেকটাই থাকবে। তো সেই হিসাবে কিন্তু একটা ফিক্স বোলারকে কিন্তু খেলাতে হবে নিয়মিত। আজকে একে কালকে ওকে খেলিয়ে কিন্তু কোনো লাভ নাই। এবং ব্যাটিং হিসাবে কিন্তু একটা মিডলের অর্ডারে ভালো ব্যাটসম্যান চাই, কারণ আমরা দেখছি যে টিম ইন্ডিয়া সবসময় নতুন নতুন এক্সপেরিমেন্ট করছে। একটা পার্মানেন্ট কাউকে যে খেলাবে সেটা কিন্তু করছে না, যার ফলে যে কোনো পজিশনে কিন্তু কারই নির্দিষ্ট একটা জায়গা ঠিক হচ্ছে না। আজকে এখানে ওকে খেলাচ্ছে, তাকে আবার এরপরে ম্যাচে চেঞ্জ করে দিচ্ছে। তো এগুলো কিন্তু করলে হবে না। যে কোনো একটা নির্দিষ্ট টিম তৈরি করতে হবে 15 থেকে 16 জনের, এবং সেটাকেই কিন্তু কন্টিনিউ করতে হবে বিশ্বকাপের আগ পর্যন্ত। প্রত্যেকটি ওয়ানডে ম্যাচে কিন্তু সেম টিম নিয়ে খেলাতে হবে, তাতে হারুক আর জিতুক। আর একটা বড় বিষয়ে যেখানে নজর দিতে হবে সেটা হলো যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি, এরা কিন্তু